হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টার ইংরেজি অনার্স মেজর পেপারসের সিলেবাস নিয়ে। যারা ইতিমধ্যেই ইংরেজি অনার্স ভর্তি হতে চলেছ তাদের জন্য সুখবর। তাদের জন্য টোটালি সিলেবাস আপডেট সিলেবাস। যারা এইচএস এর পর ইংরেজি অনার্স ভর্তি হতে চলেছ তাদের জন্য আমি সম্পূর্ণরূপে সিলেবাসটি এবং কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করব। এখানে তোমাদের কোয়েশ্চেন থাকে 2, 5 and 10 মার্কসের। তোমাদেরকে কোয়েশ্চেন করতে হয় 2 নম্বরের 10টা করতে হবে, 10 দুগুণে 20, 14টা দেওয়া থাকবে। 5 নম্বরের 4টি করতে হবে, 6টি দেওয়া থাকবে, 6 থেকে 7টি কোয়েশ্চেন দেওয়া থাকবে। তাহলে 5 নম্বরের 4টি করতে হবে আউট অফ 7, 7টার মধ্যে। তাহলে 4 5 20, 10 দুগুণে 20, 4 5 20, 40 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। আর 10 নম্বরে তোমাদেরকে 2টি করতে হবে, 4টি দেওয়া থাকবে, 10 দুগুণে 20। অর্থাৎ তোমাদেরকে টোটাল অ্যান্সার দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে 60 নম্বরের, 60 মার্কস। আর 15 নম্বর আর 15 মার্কস অর্থাৎ 15 নম্বর কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ ইন্টারনাল এক্সাম, সেটা কলেজ নেবে। তার মধ্যে 10 নম্বর কোয়েশ্চেন কলেজ তোমায় প্রোভাইড করবে এবং 5 মার্কস অ্যাটেন্ডেন্সের জন্য থাকবে। আমি তোমাদের সিলেবাসটাকে 3টে পার্টে আলোচনা করব। তোমাদের সিলেবাস কেমন হবে, যদি তোমরা প্রশ্ন করো তোমাদের সিলেবাস কেমন হবে, না তোমাদের সিলেবাস অলরেডি ইউনিভার্সিটির ওয়েবসাইটে, কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইট, তার নিজস্ব ওয়েবসাইটে সিলেবাস প্রকাশ করেছে। 3টে ইউনিটে ভাগ করে সিলেবাসকে প্রকাশ করেছে। অ্যাকর্ডিং টু এনইপি 2020, ইন 2020 সালের অ্যাকর্ডিং টু এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতির মতানুযায়ী 2023-এ নিউ সিলেবাস প্রকাশ করেছে। অলরেডি তোমাদের একটি এক্সাম হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার, যারা এবছর পরীক্ষা দিয়েছে তাদের কোয়েশ্চেনও আমি আমার চ্যানেলে আপলোড করব এবং কোয়েশ্চেন সম্পর্কে আলোচনাও করব। এখানে তোমাদের সিলেবাসকে 3টি খণ্ডে বিভক্ত করেছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইউনিট 1-এ যে কোয়েশ্চেনটি দেওয়া আছে লিটারারি টার্মস, লিটারারি টার্মস থেকে পার্সনই আছে 1 নম্বরে, জেনারি আছে, ইমেজ আছে, সিম্বল আছে, এপিক, লিরিক, নোভেল, কমেডি, ট্র্যাজেডি, ক্যারেক্টার, কনোটেশন অ্যান্ড ডিনোটেশন, আইরনি, ন্যারেটিভ অ্যান্ড ন্যারেটোলজি। আর লাস্ট পয়েন্ট অর্থাৎ 14 নম্বরে যে পয়েন্টটি আছে, পয়েন্ট অফ ভিউ। এই লিটারেরি অফ টার্মস থেকে তোমাদের কোয়েশ্চেন, টোটাল কোয়েশ্চেন পড়বে 40 নম্বরের। 2 নম্বরের 10টা তোমাদেরকে লিটারেরি টার্মস থেকে করতে হবে, 14টা দেওয়া থাকবে, 10 দুগুণে 20। আর 5 নম্বরের 4টে করতে হবে লিটারারি টার্মস থেকে, 7টা দেওয়া থাকবে, 4 5 20। তাহলে লিটারারি টার্মস থেকে তোমাদেরকে টোটাল অ্যান্সার দিতে হবে 40 নম্বরের। তোমরা যারা ভাবছো যে ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইটে স্যার 2 into 5 আউট অফ 8 প্লাস 5 into 3 আউট অফ 6 এই অনুযায়ী কোয়েশ্চেন হওয়ার কথা, কিন্তু তা নয়। এবছরের কোয়েশ্চেন অনুযায়ী আমি তোমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্নটাকে তুলে ধরলাম। সুতরাং ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে কোয়েশ্চেন প্যাটার্নটি দেওয়া আছে সেটা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়, কারণ এবছর যে প্রশ্ন করেছে ইউনিভার্সিটি 2, 5, 10 প্যাটার্নে কোনো 15 মার্কসের কোয়েশ্চেন সেখানে কিন্তু পড়েনি। তাহলে আমরা টোটাল বললাম কি, লিটারারি টার্মস থেকে টোটাল 40 নম্বরের কোয়েশ্চেন আসবে। 2 নম্বরের 10টা,
5 নম্বরের 4টে তোমাদেরকে করতে হবে। তার মধ্যে 10টা করতে হবে, 14টা দেওয়া থাকছে, আমি প্রথমেই বললাম। 5 নম্বরের 6টা দেওয়া থাকছে বা 7টা দেওয়া থাকতে পারে। 5 নম্বরের 7টা দেওয়া থাকছে, 4টে করতে হবে, তাহলে 4 5 20। আর ইউনিট 2 যে পার্টটি আছে একাডেমিক রাইটিং, রাইটিং প্রসেস, কনভেনশন অফ একাডেমিক রাইটিং, সামারাইজিং অ্যান্ড প্যারাফ্রেজিং। যেমন এবছর কোয়েশ্চেন আসছিল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সামারাইজিং অ্যান্ড প্যারাফ্রেজিং। ক্রিটিক্যাল থিঙ্কিং ইন রাইটিং, 5 নম্বর পয়েন্টে দেওয়া আছে আর্গুমেন্ট ইন রাইটিং। 6 নম্বরে দেওয়া আছে সাইটিং রিসোর্সেস, মানে বুক রিভিউ, মিডিয়া রিভিউ কি, বুক রিভিউ কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বুক রিভিউ অ্যান্ড মিডিয়া রিভিউ, এই ধরনের কোয়েশ্চেন আর কি ওই সাইটিং রিসোর্স থেকে। আবার এভাবেও কোয়েশ্চেন দেয় যে ইউ হ্যাভ রিসেন্টলি রিড এ বুক, ইউ মেনশন অ্যাবাউট ইউর রিভিউ। সাম্প্রতিককালে তুমি একটা গ্রন্থ পড়েছো, সেই গ্রন্থটার সম্পর্কে তুমি মতামত প্রকাশ করো। এই হচ্ছে তোমাদের একাডেমিক রাইটিং থেকে কোয়েশ্চেন যে সিলেবাস। একাডেমিক রাইটিং এই হচ্ছে তোমাদের একাডেমিক রাইটিং এর সিলেবাস। এবং একাডেমিক রাইটিং থেকে কত নম্বর পড়বে না, একাডেমিক রাইটিং থেকে তোমাদের টোটাল পড়বে 20 নম্বর। 4টে দেওয়া থাকবে, করতে হবে 2টি। একাডেমিক রাইটিং থেকে কিন্তু টোটাল তোমাদেরকে 10 নম্বরে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 4টি দেওয়া থাকবে, 10 দুগুণে 20। তাহলে একাডেমিক রাইটিং থেকে শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন আসবে, নো এসএ কিউ, নো 5 মার্কস। তাহলে any 2 marks and 5 marks will not be set from academic writing. Merely 10 marks questions will be set up from academic writing. এবং ইউনিট 3 তে যেটা বলা আছে প্রেজেন্টেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিলে কি বলা আছে, the audience and the objective choice of medium of presentation। 3 নম্বরে বলা আছে টেকনিক অফ ইফেক্টিভ প্রেজেন্টেশন। 4 নম্বরে বলা আছে স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। 5 নম্বরে বলা আছে ভিজুয়াল এইডস অ্যান্ড ইউজ অফ টেকনোলজি। 6 নম্বরে বলা আছে ক্লারিটি অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। এই 3 নম্বর ইউনিট থেকে তোমাদের পুরোপুরিভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য, এখান থেকে কোনো রিটেন এক্সামে কোয়েশ্চেন আসবে না। এ হচ্ছে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের নিউ সিলেবাস, আপডেটেড সিলেবাস আমি আলোচনা করলাম 2024 এবং কোয়েশ্চেন প্যাটার্নও পুরোপুরিভাবে তুলে ধরলাম। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা তোমাদের বলে রাখি, যারা অনলাইন ও অফলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারো নিচের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।